ওই ভিতরে মনে পারি এই যে ভিতরে প্রচুর মাল আছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় তিনি কিন্তু এখন পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শন করবেন এবং সেখানকার অবস্থান সম্পর্কে যদি কোনো পদক্ষেপ নেওয়া যায় তিনি কিন্তু সে বিষয়ে পদক্ষেপ নেবেন এবং তার সাথে কিন্তু তার সকল বিভাগের প্রধানগণ রয়েছেন, অর্থাৎ তাদের স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন, রেভিনিউ, এর পাশাপাশি দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি পপুলার হাসপাতালে, মেডিকেল হাসপাতালে, যেখানে ট্রেড লাইসেন্স সহ যাবতীয় কাগজপত্র কিন্তু খতিয়ে দেখছেন প্রশাসক মহোদয় নিজে এবং সেখানে যদি কোনো অনিয়ম বা পাওয়া যায় সেখানে কিন্তু তাৎক্ষণিক জরিমানা করা হবে। অর্থাৎ আমরা বিগত একটি ভবনে দেখেছিলাম, সেখানে 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 3 মাসের জেল, এই জরিমানাটি কার্যকর করা হয়েছে এবং এই ভাই ঢাকায় এখানে কিন্তু সাইনবোর্ডগুলো কিন্তু কম আছে, কিন্তু আসলে দেখে দেখি ভাই আর উনি তো পশ্চিম পাশে আসেন, আসতে দেখবেন অভিযান চলতেছে তো। স্টাফ এবং হলো এখানে পেশেন্ট ফুড প্রোভাইড করা হয়। পেশেন্ট ফুড প্রোভাইড করা হয়। আপনাদের তো উপরে হাসপাতাল কি না শুধু ডায়াগনস্টিক সেন্টার? না, এটা ডায়াগনস্টিক সেন্টার, পাশে কয়েকটা ভবন মিলে ডায়াগনস্টিক সেন্টার। আর এটা হাসপাতাল? এটা হচ্ছে হাসপাতাল। উপরে রোগী ভর্তি থাকে। মেডিকেল ওয়েস্ট করতে রাখেন।
মেডিকেল ওয়েস্ট আমাদের স্যার গার্বেজ হাউসের রুম আছে, ওখান থেকে হচ্ছে প্রতিদিন সিটি কর্পোরেশনের যারা এখানকার পিজম বাংলাদেশ কালেক্ট করে স্যার। একদম হচ্ছে নির্দিষ্ট বিন আলাদা আলাদা করে আমাদের মার্কিং করা, পলিও আলাদা এবং বিনও আলাদা স্যার। অনেক কম শেষ হবে চেক করবে, এটা আপনার চেক করে যা অরিজিনাল সেটা একটা দিবে। আর একটা হলো যে আপনার আশেপাশে যদি সরকার ওষুধ যায় ওষুধ তাই আপনাদের না একদম প্রতিরোধ বুঝি না, যদি বলবে অপরিষ্কার থাকবে মামলা আপনার হবে না, আপনার মামলা আপনার পেলে মামলা খাবে। জানাবো না, শোনেন বিদেশে এখন ফলো করে, বিদেশে গেছে কোনো বিদেশে কি করে ক্ষমতাবান বলতে আমার চেয়ে ক্ষমতাবান এখন মহানগরীতে কেউ নাই। আমি তো বলতেছি আপনার ক্ষমতার কোনো কালাই নাই এখানে, সেটা আপনার পেলেই আপনি পরিষ্কার রাখবেন। দর্শক, আমরা যা দেখতে পাচ্ছিলাম এরা পপুলার হাসপাতাল মেডিকেল হাসপাতাল যেটি রয়েছে সেটি পরিদর্শন করছেন মাননীয় প্রশাসক মহোদয়, এবং সেখানে তাদেরকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যে তাদের ব্যানার এই সামনে যে ব্যানারটি রয়েছে ব্যানারের মাপটি ছোট করতে, এবং তাদের মেডিকেলের সামনে যেন কোনো হকার না বসতে পারে সে বিষয়ে কিন্তু কঠোর নির্দেশনা দিয়েছেন প্রশাসক মহোদয়। এবং এ বিষয়ে যদি কোনো ভবিষ্যতে যদি কোনো হকার বসে বা যদি এরকম কোনো তথ্য পাওয়া যায় তাহলে কিন্তু তাদেরকে জরিমানার আওতায় আনা হবে এমনটি জানাচ্ছিলেন প্রশাসক মহোদয়। এবং যদি কেউ এটি অমান্য করে তাহলে যেন সিটি কর্পোরেশন সহ থানাতে জানায়। আপনার নিজের রাস্তা না তো? না স্যার, আপনার অনুমতি ছাড়া কেন লাগাইছেন? এই আমরা ওই যে প্রথম নিয়ম ভাঙা যাচ্ছিল তখন বলছিল যে আপনাকে প্রথম দিন দেখে আপনারা আমি অ্যারেস্ট করলাম না। স্যার একটু নেক্সট এগুলো করবেন না, অবৈধ দখল করবেন না। আপনি অবৈধ দখল করছেন, অবৈধ দখলদারের যে মামলা হয় আপনার সেই মামলা হবে। এখন আপনার প্রথম দিন বলে গেলাম আপনি এগুলো পরিষ্কার করেন, আর ওই যে নিচের আপনার যে পানি জমায় রাখছেন সেগুলো সব পরিষ্কার করেন। আচ্ছা জি স্যার। আমার ইন্সপেক্টর আবার আসবে, যদি দেখে তাহলে কিন্তু আপনার অসুবিধা হবে। আচ্ছা স্যার, আর স্যার প্লেট করে আমরা একটু ভিতর ঢুকে নেব স্যার। হ্যাঁ, প্লেট দুটো আমাদের এই ফুটপাতে প্লেট দুটো আর পাবেন না, স্যার এই ড্রেনগুলো নষ্ট হয়ে আপনারা নিয়ে যাবো তাহলে। এখন স্যার স্যার আমরা তো কোনো সিভিলে কাজ করি স্যার। কাজ করেন, কাজ এটা অবৈধ কাজ করবেন কেন? স্যার যাতে রাস্তা নষ্ট না হয়। অবৈধ কেন কাজ করবো? রাস্তার মালিক আপনি না, না রাস্তার মালিক আমি। আপনি আমার অনুমতি দিচ্ছেন? প্রথম দিকে স্যার যখন অনেক শুরু করে এগুলো কোথায়? জয় জয় কোথায়? আপনাদের যেটা বলছি, এই যে দেখেন পুরা রাস্তাটা এরা বানায় দিচ্ছে, এটাকে আমি সিটি কর্পোরেশন পারমিশন দিচ্ছি। এইগুলো তো বলছি বের করার জন্য, এগুলো বের করার আমাদের বলতেছি। ও তো নিজে হয়ে নেয় বলে আমি ফুটপাথ বাঁচানোর জন্য। ফুটপাথ বাঁচাইছে? ফুটপাথটা ধ্বংস করছেন আপনি। ওরা নিয়ে যাবেন পুরো ভাই রাস্তার সাথে ফুটপাথ ভাঙছেন আপনি। ওইটা সেটাই তো বলছেন, এগুলো সব এগুলো রাস্তা কারা যে করছে, কারা রাস্তা ক্রস করছে, কারা ফুটপাথ ক্রস করছে, সব মামলা হবে। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছিলাম যে একটি প্লেট এবং একটি নির্মাণাধীন ভবনে যে জরিমানা করা হয়েছিল সেখানকার যে মালিক ছিলেন, মালিক পক্ষের একজন এখানে এসেছিলেন এবং তার সাথে কথা বলছিলেন প্রশাসক মহোদয়।